এরকম সুন্দর ডিজাইনার পায়জামা আপনারা বানিয়ে ফেলতে পারেন যে কোনো নর্মাল গজ কাপড় দিয়ে। এখানে আমরা এটা একটা 3 পিসের পায়জামা মেক করেছিলাম, মূলত এটা আমার ছোটো বোনের ড্রেস, ও ডিজাইন করেছিল। তো আমি ভাবলাম আপনারা যারা ড্রেস লাভার আছেন, যারা ডিজাইনার ড্রেস লাভার আছেন, তাদের জন্য একটা ভিডিও করে নেই। আমার পাশের রুমে এখন খুব পরিমাণে ঝগড়া হচ্ছে। পাশের রুমে বলতে পাশের বাড়িতে। ঝগড়ার কারণ হচ্ছে বাচ্চার পরীক্ষা, বাচ্চা ক্লাস 1-এ পড়ে কিন্তু বাচ্চা লেখাপড়া করে না, ইভেন স্কুলেও যাবে না। তো কার কার ছোটোবেলায় এরকম হতো, লেখাপড়ায় ফাঁকিবাজি দিতেন, একটু কমেন্ট করে জানিয়ে দেন। এই দেখেন, প্রথমে পায়জামার কাপড়কে 4 ভাঁজ করে উপরের দিক থেকে 2 ইঞ্চি করে কাপড়ে মেপে নেওয়া হলো। উপরে 2 ইঞ্চি কাপড় রাখা হয়েছে কোমরের যে ভাঁজটা বা বেল্টটা হবে সেটার জন্য। তারপরে পায়জামার লেন্থ কতটুকু হবে সেই লেন্থ নিয়ে নেওয়া হচ্ছে। নর্মালি আমরা যারা 5 ফিটের আশেপাশে আছি, 5 ফিট বা 5 ফিট 1-2, তাদের জন্য পারফেক্ট মাপ হচ্ছে 35 থেকে মানে 35 থেকে 38। 38 অনেক বেশি হয়ে যায়, 35ই পারফেক্ট। কিন্তু এর থেকে একটু বেশি নেওয়ার কারণ হচ্ছে পায়জামায় যে ডিজাইনগুলো হবে সেগুলো যেন সুন্দরভাবে করা যায়। পায়জামার নিচে আবার ভাঁজ হলে কতগুলো কাপড় কাটা পড়বে, এজন্য একটু বেশি নিয়ে নেওয়াই ভালো। তো আমরা এখানে 38 নিয়ে নিয়েছিলাম। আর পায়জামার পাশের দিকে, চারোপাশের দিকে যত কাপড় আছে সব কাপড় নিয়ে নিচ্ছি, কোনো কাপড় যেন ফেলা না যায়। তারপরে সাইডে একেবারে নিচে মুহুরির যে মাপটা, সে মাপ অনুযায়ী নিয়ে তারপর কাটিং করে নিলাম। মুহুরির মাপ এখানে 5.5 থেকে 6.5, 7, যার যেমন পছন্দ নিতে পারেন। খুব বেশি চিপা যারা পরেন তারা আরেকটু চিপা করতে পারেন, কিন্তু আমরা খুব চিপাও করব না, আবার খুব ছড়ানোও চাচ্ছিলাম না। প্যান্ট কাট পায়জামার মতো হবে, কিন্তু প্যান্ট কাট পায়জামায় যেমন সাইডের একটা সেলাই থাকে, সেই সাইডের সেলাইটা আমরা এই পায়জামায় দিচ্ছি না, লেস লাগিয়ে হবে। তারপরে কাটিংগুলো করে ফেলা হলো। আমি আগেই বলে নিচ্ছি, টিউটোরিয়াল ভিডিও না, জাস্ট নর্মাল একটা ভিডিও, যে হাউ ডু উই মেক ইট, মানে এরকম সিম্পল। তারপর দেখেন এই যে কেটে ফেলার পরে কাপড়টা হচ্ছে এরকম, একেবারে কেটে ফেলার পর তারপর দেখেন এটা হচ্ছে সেলাই করে ফেলার পরে। সেলাইয়ের তেমন ভিডিও নেওয়া হয়নি। আপনারা যদি এরকম মানে সেলাইয়ের টিউটোরিয়াল ভিডিও চান, কমেন্টে জানিয়ে রাখতে পারেন, শেয়ার করব। আর যারা নর্মাল গজ কাপড় দিয়ে কিংবা 3 পিসের পায়জামাকে এরকম ডিজাইনারভাবে বানাতে চান, তারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন, মানে আপনার ড্রেসের অর্ডারটা কিন্তু আমাদেরকে দিতে পারেন। আমাদেরকে বলতে আমি এবং আমার ছোটো বোন, আমরা দুজনেই করে থাকি। মূলত আমার ছোটো বোনই বেশি করে থাকে, যেহেতু ও ফ্রি। এবার আপনাদেরকে আরও কয়েকটা পায়জামা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে নর্মাল বয়স্কদের জন্য এই পায়জামাটা পারফেক্ট, কিংবা ডেইলি রেগুলার ইউজের জন্য এটা পারফেক্ট। এটা আমার নানির জন্য করা হয়েছিল, কোমরে এরকম করে রাবার দিয়ে বা বেল্ট দিয়ে। এই যে দেখুন, এটা নর্মাল পায়জামা। আমি ভাবলাম যে একটা ডিজাইনার পায়জামার ভিডিও যেহেতু শেয়ার করছি, পাশাপাশি কিছু নর্মাল পায়জামাও আপনাদের সাথে শেয়ার করে দিই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের পেজটির সাথেই থাকুন। এই যে এবার চলেন আমার ছোটো বোনের তৈরি করা আরও কিছু পায়জামা আপনাদেরকে দেখাই। এই যে একটা, এটার নিচের যে ডিজাইনটা ঢেউ ঢেউ বলতে পারেন, বা আমি পাহাড় পাহাড় বলি। দেখেন কি সুন্দর একটা ওয়েভ ওয়েভ ওয়েভ, এটা পরলে খুবই সুন্দর লাগে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কার কাছে কেমন লেগেছে জানি না। কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবার আরেকটা পায়জামা দেখাবো, সেটার ডিজাইনটা আরও বেশি সুন্দর, খুবই ভালো লাগে কম বয়স্ক যারা আছেন তাদেরকে। আর এটাতে আর একটু ক্লাসি করতে পার্ল দিয়ে কাজ করা যেতে পারে, পার্ল দিলে আরও বেশি সুন্দর লাগে। এই যে দেখুন, এই ডিজাইনটা তো আমার খুবই পছন্দ, কিন্তু এটা করতে খুবই পরিশ্রম হয়, ঝামেলা লাগে। তো এরকম ডিজাইনার পায়জামা যদি আপনার রেগুলার পায়জামার কাপড় দিয়ে কিংবা গজ কাপড় দিয়ে বানাতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি এরকম হয় যে কাপড় আমরাই প্রোভাইড করবো, আপনারা শুধু কালার বলে দিবেন এবং কাস্টমাইজ বলে দিবেন, মানে ডিজাইন কেমন হবে, কালার কেমন হবে, কী কাপড় হবে, সেটাও আমাদের মাধ্যমে করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা। আবার বলো।